সালানপুরে যৌথ বাজার পরিদর্শন, মূল্যবৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে কড়া বার্তা প্রশাসনের। মঙ্গলবার সালানপুর থানার রূপনারায়ণপুর বাজার ও আমলাদহি বাজার এলাকায় এসডিও পর্যায়ের যৌথ বাজার পরিদর্শন অভিযান চালানো হলো। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সাধন দেবনাথের নেতৃত্বে। এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন এসিপি কুলটি জাবেদ হোসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা। প্রশাসন সূত্র জানা গিয়েছে, জেলার 4টি ব্লক জুড়ে একযোগে এই পরিদর্শন চলছে। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জিনিসপত্রের দাম, মজুত এবং গুণগত মান খতিয়ে দেখা হয়। বাজার পরিদর্শনের সময় চাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল, বিভিন্ন শাকসবজি এবং মাছ মাংসের বর্তমান দর বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। পাইকারি ও খুচরো বাজারের দামের পার্থক্য খতিয়ে দেখে কৃত্রিমভাবে কোনো পণ্যের দাম বাড়ানো হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন আধিকারিকরা। পরিদর্শনের পর আধিকারিকরা জানান, সোনার দাম সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে দেখা গিয়েছে। দোকানদারদের সঙ্গে কথা বলা হয়েছে, সমস্ত তথ্য রেকর্ড করে জেলা শাসকের কাছে পাঠানো হবে। তারা আরও জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে আশ্বস্ত করা এবং যারা অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে তাদের কাছে কড়া বার্তা পৌঁছে দেওয়া। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাবলিকের মধ্যে সরষের তেল আর কত করে দিচ্ছে এখন আমরা এখানে দিচ্ছি 7 টাকা পাইকারি। হ্যাঁ পাইকারি 7 টাকা করে দিচ্ছি। এক মাস টাকা কত করে দিচ্ছি তখন ছিল স্যার 45 পাইকারি কিনতে যেতে মানে 58 এখন কিনছি, কখন 55 দাম বলছে আমাদের, কিন্তু আমরা রুট এখনো 7 টাকায় বিক্রি করছি, বুঝলে? পাইকারি কত দিচ্ছে? পাইকারি এখন পাইকারি আপনাকে দুটোই করে দিবে। আর ওইখানে দাম হচ্ছে স্যার এখন 58 পাইকারি 58 কিনেছি না পাইকারি। কত টাকা কিনেছিলেন? মানে 4-5 দিন আগে। আগের মাসে করেছিল, আগের মাসের মোটামুটি 48, 47, 47, 45 এরকমই রেট। 40 টাকা ছিল না স্যার, কোনো দিনই ছিল 45 উপরেই, মানে বরাবরই আজ থেকে না মোটামুটি 3-4 বছর ধরে মানে 15 টাকা মোটামুটি 13-15 নামে বলতে না 20 টাকা এখন আমাদের এখানে মোটামুটি 15 কিনে যাবে। জামালপুর, রানীগঞ্জ, ঘোড়াপুর এখান থেকে আমরা কিনি, ওখানে পাইকারি রাখি। হ্যাঁ আমরা যেমন বাইরে থেকে ইউপি থেকে স্যার আনাই না। বড়াকা থেকে ডাল ফাল এগুলো আমি স্যার সরষে তেল সরষের তেল আমরা যেমন পেশাকে বেশি মিনিকেট চাল 50 টাকা দিচ্ছে। কত কিনছেন? 88 না কত ছিল আপনার এক মাস আগে? এটা স্যার দাম কি হবে মিনিকেট চাল? আর দাম বেড়েছে কোন প্রোডাক্টের? খায় চিনি খায় তো বেশি। হ্যাঁ চিনি তো বেড়েছে, আমি বলে দিচ্ছি স্যার করে 2 মিনিট ফোন করেছে 2 মিনিট। মিনিকেট চালটা 32 দাম বেড়েছে বলছে। 38 এ কিনছে। বাঁশকাঠির বেড়েছে হ্যাঁ মাছ কাটে এগুলো মিনিকেট বস্তাটা কত 26 26 কেজির বস্তা কত করে নিচ্ছে মিনিকেট? মানে কত করে? ওই 50 টাকা। আগেও তাই ছিল 38 টাকা করে কিনছে। হ্যাঁ এইটা চালটার ভেতরে খুব একটা এই মিনিকেট বিষয় করে, যদিও মিনিকেটের ভ্যারাইটি আছে স্যার, একটা বললে ভুল হবে। আমি তো মাছ কিনি 20 বছর আছে, 20 বছর আছে কি করতে কথা নয়, আপনি বলুন কোনটা দাম বেড়েছে সেটা বলুন। আপনার মতামত জানতে এসেছি বা আমরা সার্ভে করতে এসেছি। এই বাক্সাটা তো थोड़ा दूर ही सबको आएगा। काका थोड़ा दूर ही सबको आएगा। দেখলেন আজকে আমাদের দুটো জায়গায় পরিদর্শন হয়েছে। 4টে ব্লকের মধ্যে রুরাল এলাকায় এসডিও দেখছে আর আরবান এলাকায় যদি খবর আছে ডিসি লেভেলে দেখছে। তো আজকে আমরা মার্কেটটা সার্ভে করলাম এবং আমাদের যে রিপোর্ট আছে ডিএম সাহেবের মাধ্যমে উপর লেভেলে যাবে, মেজার সিলার ওখান থেকে নেওয়া হবে। দোকান দেখা হলো, যেটা মেনলি বোঝা গেল যে সুগার প্রাইসটা একটু হাইক করেছে এবং তার কারণটা যেটা বললো সেটা আমরা ব্রিফিং করে দেবো। মোটামুটি কম বেশি আমরা দেখলাম, কিছু কিছু আছে, মানুষের সাথে কথা বললাম, দোকানদারের সাথে কথা বললাম। এবার আমাদের যে রিপোর্ট জেলা রূপনারায়ণপুর মার্কেট
ঠিক আছে, তাদের কাছে বার্তা দেওয়া এবং যারা হোর্ডিং করছে তাদের কাছে বার্তা দেওয়ার জন্য এটা হচ্ছে। ঠিক আছে।